কুমিল্লাবাসী, আপনারা কি মা বাবার মনে কষ্ট দিবেন? মা বাবার মনে কষ্ট দিবেন না। যুবক ভাইয়ারা যারা বয়ান শুনতেছেন, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। বিবির কথা শুনে মার উপরে আঘাত দেওয়া যাবে না। বিবির জায়গা বিবির স্থানে, মার জায়গা মার স্থানে। বিবির জায়গায় বিবির হক আদায় করবেন, মার জায়গায় মার হক আদায় করবেন, বাবার জায়গা বাবার হক আদায় করবেন। বিশ্বনবীজির একজন সাহাবী ছিলেন, কলিজার সাহাবী, যে সাহাবীর নাম ছিলেন আলকামা। কত বড় সাহাবী ছিলেন আলকামা! এত বড় সাহাবী ছিলেন আলকামা, এত বড় সাহাবী ছিলেন আলকামা। যখন মৃত্যুবরণ করবে 3 দিন যাবৎ ঘরে শুয়ে আছে, মৃত্যু সজ্জা অবস্থায়। 3 দিন যাবৎ ঘরে মৃত্যু সজ্জায় অবস্থায় শুয়ে আছে, সাকরাত অবস্থায় 3 দিন যাবৎ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। মুখ দিয়ে কালিমা বের হয় না, মুখ দিয়ে কালিমা বের হয় না। আলকামার বিবি এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না, সাথে সাথে বিশ্বনবীজির কাছে হাজির হয়ে গেলেন। বিশ্বনবীজির কাছে এসে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী আলকামাকে আমরা দেখেছি আপনার সাথে জিহাদের ময়দানে গিয়েছে। আপনার কলিজার টুকরা সাহাবী আপনার সাথে নামাজ আদায় করেছে, তাহাজ্জুদ পড়েছে, কিন্তু সাকরাত অবস্থায় আছে। ওই আলকামা সাকরাত অবস্থায় আছে, ওই আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয় না। আলকামার বিবি হয়ে আমি এইটা বরদাস্ত করতে পারি না, এটা বরদাস্ত করতে পারি না। সাথে সাথে বিশ্বনবীজি যখন এই কথাটা শুনলেন, বিশ্বনবীজি এই কথা শুনে আলকামার বিবিকে বললেন, ঠিক আছে তুমি বাসায় যাও। আলকামার বিবি সাথে সাথে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে বিশ্বনবীজি বেলালকে পাঠাইলেন, সাথে আরো 2 জন সাহাবী পাঠালেন। 2 জন সাহাবী পাঠানোর পরে বিশ্বনবীজি 2 জন সাহাবী পাঠালেন আলকামার কাছে। আলকামার কাছে বিশ্বনবীজি 2 জন সাহাবী পাঠানোর পরে 2 জন সাহাবী পাঠানোর পরে বারবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামাকে বারবার কালিমার তালকিন দিচ্ছেন, বারবার কালিমার তালকিন দিচ্ছেন, কিন্তু কালিমা জবান দিয়ে আসে না, কালিমা জবান দিয়ে আসে না। বারবার কালিমার তালকিন দিচ্ছেন, কিন্তু কালিমা জবান দিয়ে আসে না। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বারবার অনেকক্ষণ চেষ্টা করলাম, বারবার চেষ্টা করলাম আলকামাকে কালিমার তালকিন দিতেন, কিন্তু বারবার কালিমার তালকিন দিলাম, কিন্তু একবারও আলকামা কালিমা পড়লেন না। আলকামা কালিমা পড়তে পারলেন না। তখন আলকামার বিবিকে আবার ডাক দিলেন। আলকামার বিবিকে আবার যখন ডাক দিয়েছে, আলকামার বিবি ডাক দেওয়ার পরে আলকামার বিবিকে যখন বিশ্বনবীজি বললেন আলকামা কেন কালিমা পড়ে না, আলকামার এই দুনিয়ার জমিনের ভিতরে আলকামার মা, আলকামার বাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা, তখন আলকামার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের ভিতরে আলকামার বাবা নাই, কিন্তু আলকামার মা এই দুনিয়ার জমিনে বেঁচে আছে। এই কথা শুনে তখন ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীজি বললেন, তাহলে আলকামার মাকে তুমি ডেকে আনো। তাহলে সাথে সাথে আলকামার বিবি যখন আলকামার মাকে ডেকে আনলেন, আলকামার মাকে ডেকে আনার পরে আলকামার মাকে ডেকে বললেন, তোমার ছেলে কি কারণে, তোমার ছেলের মুখ দিয়া, তোমার ছেলের জবান দিয়া কি কারণে কালিমা নসিব হয় না? তখন আলকামার মা ডেকে বললেন, বিশ্বনবীজি, আমার ছেলে বলে আল্লাহর ওয়ালা ছিলেন, আমার ছেলে আপনার সাথে যুদ্ধ করেছেন, আমার ছেলে তাহাজ্জুদ নামাজ পড়তেন, কিন্তু বড় আল্লাহওয়ালা ছিলেন, আপনার সাথে নামাজ আদায় করতেন, তাহলে কেন কালিমা নসিব হয় না? তখন বিশ্বনবীজি আলকামার মাকে ডেকে বললেন, আপনাকে কোনদিন আলকামা কষ্ট দিয়েছে কিনা? তখন এই কথা বলার সাথে সাথে আলকামার মা চোখের পানিগুলো ঝরঝর করে জমিনে ছেড়ে দিয়েছে। আর জমিনে ছেড়ে দিয়ে বিশ্বনবীজির দিকে তাকাইয়া বলে, ও নবী, আমার সন্তান, আমার কলিজার টুকরা আমার জীবনে অনেক আমাকে কষ্ট দিয়েছে। বড় আল্লাহওয়ালা হতে পারে, বড় সাহাবী হতে পারে, বড় নামাজওয়ালা হতে পারে, বড় যুদ্ধওয়ালা হতে পারে, কিন্তু আমার সন্তান আমার কলিজায় আঘাত দিয়েছে। আলকামা যখন ছোট ছিলেন, আলকামা ছোট থাকা অবস্থায়
আলকামা ছোট থাকা অবস্থায় আলকামার বাবা যখন মৃত্যুবরণ করলেন, মদিনার জমিনে, মক্কার জমিনে আমি বড় সুন্দরী ছিলাম, কত মানুষ আমাকে বিবাহর প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমি বিবাহর পিড়িতে বসি নাই একমাত্র আলকামার দিকে তাকাইয়া। আমি যদি বিয়ের পিড়িতে বসি, আমি যদি বিবাহর পিড়িতে বসি, তাহলে আমার কলিজার টুকরা আলকামার কি অবস্থা হবে? তাহলে আমার কলিজার টুকরা আলকামাকে কে দেখবে? এই কারণে আমি বিবাহতে বসি নাই। কিন্তু সেই আলকামা যখন বিয়ে করেছে, আমার মনে অনেক আঘাত দিয়েছে বিবির কথা শুনে শুনে। তখন বিশ্বনবীজি বললেন, আপনি আলকামাকে মাফ করে দেন, আলকামাকে যদি মাফ না করেন তাহলে আলকামা জাহান্নামে যাবে। তখন আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ও নবী, আমি আলকামাকে কখনো মাফ করতে পারবো না। তখন আলকামাকে মাফ করতে পারবে না এই কথাটা যখন বললেন, তখন বিশ্বনবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীদেরকে বললেন, হে বেলাল, লাকড়ির ব্যবস্থা করো। সাহাবীদেরকে বললেন লাকড়ির ব্যবস্থা করতে। সাথে সাথে লাকড়ির ব্যবস্থা করা হয়েছে। লাকড়ির ভিতরে আগুন দিয়েছে, লাকড়ি দাউ দাউ করে জ্বলতেছে। লাকড়ি যখন দাউ দাউ করে জ্বলা শুরু করেছে, তখন বিশ্বনবী আলকামার মাকে ডেকে বলেন, এখনো আপনি আপনার ছেলেকে ক্ষমা করবেন না? যদি আপনি আপনার ছেলেকে ক্ষমা না করেন, তাহলে আলকামাকে এই আগুনে ফালানো হবে, আগুনে দাউ দাউ করে জ্বলে যাবে। কোরআন শরীফের সূরা বানী ইসরাঈলের থেকে ইনশাআল্লাহ। বলেন তো, সকল প্রশংসার মালিক কে? সকল প্রশংসার মালিক আল্লাহ। আসমানের মালিকও আল্লাহ, জমিনের মালিকও কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করনেওয়ালাও কে? আল্লাহ। তাহলে আমরা সরাসরি তাফসিরে চলে যাই। রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাইয়া দিয়েছেন, রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন, এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে একমাত্র রবের গোলামি চলবে। আমরা সকলে একমাত্র রবের ইবাদত করব, আমরা একমাত্র রবের দাসত্ব করব, আমরা একমাত্র মালিকের দাসত্ব করব। মালিক ছাড়া দ্বিতীয় কারুর দাসত্ব, কারুর ইবাদত এই জমিনে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দেখা যায় কত মানুষ গাছের পূজা করে, আমাদের সমাজে দেখা যায় কত মানুষ সূর্যের পূজা করে, আমাদের সমাজে দেখা যায় কত মানুষ গাছের পূজা করে, তারকার পূজা করে, আছে না নাই? বাংলার জমিনের মানুষ, আল্লাহ বলে দিয়েছেন, ইবাদত চলবে, দাসত্ব চলবে একমাত্র আল্লাহর। তাহলে আমরা দেখবেন আমাদের সমাজের কিছু মানুষ মাজারে যায় সিজদা দেয়, আছে না নাই? কিছু মানুষ আছে পীরের দরবারে যায়, পীরের দরবারে গিয়ে পীরকে সিজদা দেয়, আছে না নাই? রব বলেছেন একমাত্র গোলামি চলবে আমার আল্লাহর। এই জমিনে গোলামি করতে হলে, এই জমিনের ভিতরে থাকতে হলে গোলামি করতে হবে কার? একমাত্র রবের, আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখবেন আমাদের সমাজে যে হিন্দু ভাইয়েরা আছে বা বৌদ্ধ খ্রিস্টান ধর্মের ভাইয়েরা আছে, তারা প্রণাম করে, তারা গোলামি করে, গাছের গোলামি করে, তারা মূর্তির পূজা করে। দেখবেন মূর্তির পূজা করা আর বাবার পূজা করা একই, মূর্তির পূজা করা আর পীরের পায়ে সিজদা দেওয়া একই। কারণ আমরা কোনো হক পীরের বিরোধিতা করি না। যে পীরের দরবারে গেলে নামাজ শিক্ষা দেওয়া হয়, যে পীরের দরবারে গেলে রোজা শিক্ষা দেওয়া হয়, যে পীরের দরবারে গেলে হজ শিখানো হয়, কিভাবে হজ করতে হবে, কার উপরে হজ ফরজ হয়েছে, কিভাবে যাকাত আদায় করতে হবে, ওই পীরের বিরোধিতা আমরা কখনো করি না। রব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন দুইটা নিদর্শন দিয়েছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা নিদর্শন দিয়েছেন। এক নাম্বার নিদর্শন হলো রবের গোলামি করতে হবে, রবের দাসত্ব করতে হবে।
রবের ইবাদত করতে হবে। 2 নাম্বার রব্বুল আলামিন নিদর্শন দিয়েছেন, তোমরা তোমার পিতা মাতার অনুসরণ করো, তোমরা তোমার পিতা মাতার ইহসান করো, তোমার মা বাবার ইহসান করো, তোমরা তোমার আব্বুর ইহসান করো, তোমার আম্মুর ইহসান করো। ইহসান, এখন ইহসান কাকে বলে? ইহসানের তাফসীর কত সুন্দরভাবে, কত চমৎকারভাবে রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। রব্বুল আলামিন বলেন, তোমার মা এবং তোমার বাবা তাদের যখন 60 বছর হয়ে যাবে, তাদের যখন 70 বছর হয়ে যাবে, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের যখন হাঁটা চলা করতে পারবে না, তখন তোমরা তোমার মা বাবাকে উফ শব্দটা পর্যন্ত করবি না। আমাদের সমাজের সন্তানরা, আমাদের সমাজের ছেলেরা, আমরা এখন বর্তমান দেখি আমাদের সমাজের কিছু ছেলে আছে বাবাকে গালি দেয়, আমাদের সমাজের ছেলেরা মাকে গালি দেয়। কিন্তু সমাজের ছেলেরা চিন্তা করে না, এই ছেলের যখন 4 বছর 2 বছর সময় যখন এই ছেলের ছিল, এই ছেলেটা মাকে কত কষ্ট দিয়েছে, এই ছেলেটা এই ছেলের বাবাকে কত কষ্ট দিয়েছে, ওই চিন্তা কিন্তু এই সন্তান করে না। এই সন্তান, এই যুবক ভাই, তুমি আজকে যৌবনের তারায় তোমার মাকে গালি দাও। তুমি কত সুন্দর চমৎকার ভাষায় তোমার বন্ধুর সাথে কথা বলতে পারো, তুমি চমৎকার ভাবে, তুমি তোমার সাহিত্য ভাষায় ভাবে তোমার জবান দিয়ে তোমার বন্ধুদের সাথে কথা বলতে পারো, তোমার প্রেমিকার সাথে কথা বলতে পারো, তোমার বিবির সাথে কথা বলতে পারো। কিন্তু যখন বাড়ির ঘরে ফিরে আসো, ঘরে ফিরে আসার পরে তুমি তোমার মা বাবার সাথে কিভাবে খারাপ আচরণ করা আছে না নাই? এমন সমাজের ভিতরে কুলাঙ্গার আর ডাকাত মার্কা সন্তান বাংলাদেশে আছে না নাই? আমরা দেখি সমাজের ছেলেরা বর্তমান উচ্চ শিক্ষিত হয়, আর এই ছেলেরা উচ্চ শিক্ষিত হয়ে এই ছেলেরা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না নাই? আপনার ছেলেকে যখন, আপনার মেয়েকে যখন দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করাবেন, যখন কোরআনের তাফসীর পড়বে, যখন কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলে দিয়েছেন আর কোরআনের ভিতরে মা বাবাকে কিভাবে ইহসান করতে বলে দিয়েছেন, এই তাফসীরগুলা যখন আপনার সন্তান পড়বে, ওই সন্তান কখনো কোনো দিন আপনাকে কখনো গালি দিতে পারবে না। আমাদের সমাজে আমরা দেখি ছেলেগুলো মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। তাদের এত বড় দুঃসাহস কিভাবে হয়? তারা তাদের মা বাবাকে গালি দেয়। রব তো বলেছেন উফ শব্দটা পর্যন্ত করবি না, কারণ উফ শব্দটা যখন করবা, মার মনে যখন আঘাত যাবে, বাবার মনে যখন আঘাত যাবে, সঙ্গে সঙ্গে মা যখন বদদোয়া দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার ভিতরে তুমি হালাক হয়ে যাবা। কারণ মা এমন এক দামি সম্পদ, বাবা এমন এক দামি সম্পদ, এই সম্পদ দুনিয়াতে থাকা অবস্থায় তাকে মূল্যায়ন করো। যখন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন মার কদর বুঝবি কিন্তু মাকে পাবি না, তখন বাবার কদর বুঝবি কিন্তু বাবাকে পাবি না, তখন হাজার কান্না করলে পর্যন্ত বাবার কি পাবি না, কারণ নিজের বাবার মতো অন্য বাবা কখনো হবে না। এজন্য যুবক ভাইদেরকে বলতেছি, ভাই আপনি আপনার বাবাকে সম্মান করুন, বাবার সাথে সুন্দর ভাষা কথা বলুন, উফ শব্দটা পর্যন্ত করবেন না। আপনার মা যখন ঘরের ভিতরে বৃদ্ধা অবস্থায় পড়ে আছে, খানা খেতে পারে না, আপনি তাকে ধরে খানা খাওয়াইয়া দেন। আপনার বাবা হাঁটতে পারে না, আপনি তাকে হাতে ধরাইয়া হাঁটা শিক্ষা দেন, তাকে হাঁটান। আপনি আপনার কমন সেন্সটা দিয়ে চিন্তা করবেন, আপনার বয়স যখন 3 বছর ছিল, তখন আপনার হাতে ধরে ধরে আপনার বাবা কিন্তু রাস্তায় হেঁটেছে। আপনি এখন কেন পারবেন না? আপনি এখন কেন আপনার বিবির কথা শুনে আপনার মাকে আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন?
বাংলাদেশের ভিতরে কোনো ওলামায়ে কেরামের, কোন কোরআনের হাফেজের মা, কোন কোরআনের হাফেজের বাবা এ পর্যন্ত বৃদ্ধাশ্রমে আমরা এখনো দেখি নাই। কিছুদিন আগে আমি ঢাকা এক বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, যা দেখি তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনার বাসা কোথায়? বাসা বলল হুজুর আমার বাসা ঢাকাতে। আরেকজনকে জিজ্ঞাসা করলাম আপনার বাসা কোথায়? বলল হুজুর আমার বাসা টাঙ্গাইলে। আমি বললাম আপনাদের এই হালত কেন? চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আর কান্না করে আমার হাতে ধরে বলতেছে, বাবা আজ যদি আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াতাম, আজ যদি আমার সন্তানটাকে দ্বীনি শিক্ষা দিতাম, তাহলে আমার সন্তান কখনো আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতো না। আপনি কিভাবে পারলেন? আপনি এত বড় কসাই কিভাবে হলেন? আপনার মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলেন। মা চোখের পানি, বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলল, আমার ছেলের টাকা পয়সার অভাব নাই, ঢাকা বড় বিল্ডিং এর মালিক। আমার এলাকার ভিতরে সম্পদের অভাব নাই, আমার জায়গা সম্পদ বিক্রি করে আমার সন্তানকে সরকারি চাকরি দিয়েছি, সে সরকারি চাকরি পেয়েছে। আমি আমার রক্ত ঘাম করেছি, আমার রক্তগুলো পানি করেছি, দিন রাত খেটে আমার সন্তানকে লেখাপড়া শিক্ষা দিয়েছি। আমি কৃষিকাজ করেছি, কখনো আমার সন্তানকে কোনোদিন খেতে নামাই নাই। কিন্তু হুজুর বড় দুঃখ লাগে। আমি বললাম কিসের দুঃখ একটু বলেন। হুজুর বড় দুঃখ, মাঝে মধ্যে অনেক মানুষ আমাদেরকে দেখতে আসে, অনেক মানুষ আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে খাবার দিয়ে আসে, একটা বার আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে দেখতে আসে না। বছরে দুইটা ঈদ আসে, ঈদুল ফিতর আসে, ঈদুল আজহার আসে, একটা ঈদের ভিতর একবারও আমাদেরকে দেখতে আসে না। আমাদের মাঝে মধ্যে মনে চায় আমার সন্তানকে দেখতে মনে চায়, আমার মাঝে মধ্যে মনে চায় আমার মেয়েকে দেখতে, কিন্তু আমার মেয়েগুলো এত বড় নিমক হারাম হয়েছে, আমার মেয়েগুলা পর্যন্ত আমাকে দেখতে আসে না। তাহলে আপনারা এটা দিয়ে কি বুঝলেন? আপনাদেরকে এটা দিয়ে আমি কি বুঝাইতে চাইলাম? বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে, আমি আপনাদেরকে শুধু এতটুকু জাতিকে সজাগ করতে চাই, আপনারা আপনাদের সন্তানকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষা দিবেন, তারপরে আপনাদের সন্তানকে স্কুলে পড়াবেন, তারপরে আপনাদের সন্তানকে কলেজে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন। এই সন্তান কখনো কোনো দিন আপনার অবাধ্য সন্তান হবে না। যদি আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিতে পারেন, যদি আপনার সন্তানকে আপনি কোরআনী শিক্ষা দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কসম খেয়ে বলতেছি আপনি বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আপনি ঘরে শান্তি হবে ইনশাআল্লাহ। আর যুবক ভাই, আপনি কেমন হয়ে গেলেন? বিবির কথা শুনে মার উপরে আঘাত দেয়। বাংলাদেশে এমনও সন্তান আছে যে সন্তান বাবার উপরে কথা বলে, বাবাকে তুই বলে গালি দেয়, একমাত্র বিবির কারণে। আছে না নাই? বিবির কারণে মাকে গালি দিয়েছে, বিবির কারণে বাবাকে গালি দিয়েছে, বিবির কারণে মাকে ঘর থেকে বের করে দিয়েছে, মাকে থাপ্পড় দিয়েছে। এমন নজির আমাদের চোখে পড়েছে। এই বাংলার জমিনে এমন কুলাঙ্গার সন্তানরাও আছে, এমন ডাকাত সন্তানরাও আছে। এখন বলেন তো দেখি, যে সন্তানরা বাবার গায়ে হাত দিয়েছে, যে সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, ওই সন্তানরা কখনো তার সন্তান থেকে খেদমত পাওয়ার আশা আছে কিনা? আপনার বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন, কিন্তু আপনার সন্তানরা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনার সন্তানরা আপনাকে থালা দিয়ে 3 রাস্তার মোড় রাস্তায় নামায়া দিবে। ভিক্ষা করে খাবেন আপনি। আপনি এত বড় জল্লাদ হলেন, এত বড় কসাই হলেন কিভাবে? আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছেন। আপনি এত বড় জল্লাদ কিভাবে হলেন? বিবির কথা শুনে মার গায়ে হাত তুললেন। যে যুবকরা বিবির কথা শুনে মার গায়ে হাত তুলেছ, মাকে গালি দিয়েছ, যদি তোমাদের 2 জন মা বাবা থেকে 1 জন মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে থাকে, তাহলে অতি শীঘ্রই মার কাছে যায় অতি তাড়াতাড়ি ক্ষমা চাও। আর যদি 2 জন থেকে কোনো জন দুনিয়া থেকে বেঁচে নাই, তাহলে মা বাবার কবরের সামনে গিয়ে মা বাবার কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রবের কাছে বলে দেন, রব, আমার মা আমার বাবা যখন ছোট্টবেলা আমাকে আদর করে লালন পালন করেছে, আপনিও আপনার
এই বান্দাকে এই বান্দিকে আপনার আদরের চাদরে আপনি ঢুকে নেন, আপনি আপনার এই বান্দাকে জান্নাত দিয়ে দেন। আপনার মার কবরের সামনে গিয়ে আপনি দোয়া করেন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে মালিকের কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই দোয়া কবুল করবে। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, কি বুঝাইতে চাইলাম? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কুমিল্লাবাসী, আপনারা কি মা বাবার মনে কষ্ট দিবেন? মা বাবার মনে কষ্ট দিবেন না। যুবক ভাইয়ারা যারা বয়ান শুনতেছেন, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। বিবির কথা শুনে মার উপরে আঘাত দেওয়া যাবে না। বিবির জায়গা বিবির স্থানে, মার জায়গা মার স্থানে। বিবির জায়গায় বিবির হক আদায় করবেন, মার জায়গায় মার হক আদায় করবেন, বাবার জায়গা বাবার হক আদায় করবেন। বিশ্বনবীজির একজন সাহাবী ছিলেন, কলিজার সাহাবী, যে সাহাবীর নাম ছিলেন আলকামা। কত বড় সাহাবী ছিলেন আলকামা, এত বড় সাহাবী ছিলেন আলকামা, এত বড় সাহাবী ছিলেন। আলকামা যখন মৃত্যুবরণ করবে, 3 দিন যাবৎ ঘরে শুয়ে আছে মৃত্যু সজ্জা অবস্থায়। 3 দিন যাবৎ ঘরে মৃত্যু সজ্জায় অবস্থায় শুয়ে আছে, সাকরাত অবস্থায় 3 দিন যাবৎ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। মুখ দিয়ে কালিমা বের হয় না, মুখ দিয়ে কালিমা বের হয় না। আলকামার বিবি এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না, সাথে সাথে বিশ্বনবীজির কাছে হাজির হয়ে গেলেন। বিশ্বনবীজির কাছে এসে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী আলকামাকে আমরা দেখেছি আপনার সাথে জিহাদের ময়দানে গিয়েছে। আপনার কলিজার টুকরা সাহাবী আপনার সাথে নামাজ আদায় করেছে, তাহাজ্জুদ পড়েছে, কিন্তু সাকরাত অবস্থায় আছে। ওই আলকামা সাকরাত অবস্থায় আছে, ওই আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয় না। আলকামার বিবি হয়ে আমি এইটা বরদাস্ত করতে পারি না, এটা বরদাস্ত করতে পারি না। সাথে সাথে বিশ্বনবীজি যখন এই কথাটা শুনলেন, বিশ্বনবীজি এই কথা শুনে আলকামার বিবিকে বললেন, ঠিক আছে তুমি বাসায় যাও। আলকামার বিবি সাথে সাথে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে বিশ্বনবীজি বেলালকে পাঠাইলেন, সাথে আরো 2 জন সাহাবী পাঠালেন। 2 জন সাহাবী পাঠানোর পরে বিশ্বনবীজি 2 জন সাহাবী পাঠালেন আলকামার কাছে। আলকামার কাছে বিশ্বনবীজি 2 জন সাহাবী পাঠানোর পরে 2 জন সাহাবী পাঠানোর পরে বারবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামাকে বারবার কালিমার তালকিন দিচ্ছেন, বারবার কালিমার তালকিন দিচ্ছেন, কিন্তু কালিমা জবান দিয়ে আসে না, কালিমা জবান দিয়ে আসে না। বারবার কালিমার তালকিন দিচ্ছেন, কিন্তু কালিমা জবান দিয়ে আসে না। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বারবার অনেকক্ষণ চেষ্টা করলাম, বারবার চেষ্টা করলাম আলকামাকে কালিমার তালকিন দিতেন, কিন্তু বারবার কালিমার তালকিন দিলাম, কিন্তু একবারও আলকামা কালিমা পড়লেন না। আলকামা কালিমা পড়তে পারলেন না। তখন আলকামার বিবিকে আবার ডাক দিলেন। আলকামার বিবিকে আবার যখন ডাক দিয়েছে, আলকামার বিবি ডাক দেওয়ার পরে আলকামার বিবিকে যখন বিশ্বনবীজি বললেন আলকামা কেন কালিমা পড়ে না, আলকামার এই দুনিয়ার জমিনের ভিতরে আলকামার মা আলকামার বাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা, তখন আলকামার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের ভিতরে আলকামার বাবা নাই, কিন্তু আলকামার মা এই দুনিয়ার জমিনে বেঁচে আছে। এই কথা শুনে তখন ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীজি বললেন, তাহলে আলকামার মাকে তুমি ডেকে আনো। তাহলে সাথে সাথে আলকামার বিবি যখন আলকামার মাকে ডেকে আনলেন, আলকামার মাকে ডেকে আনার পরে আলকামার মাকে ডেকে বললেন, তোমার ছেলে কি কারণে, তোমার ছেলের মুখ দিয়া, তোমার ছেলের জবান দিয়া কি কারণে কালিমা নসিব হয় না? তখন আলকামার মা ডেকে বললেন, বিশ্বনবীজি, আমার ছেলে বলে আল্লাহর ওয়ালা ছিলেন, আমার ছেলে আপনার সাথে যুদ্ধ করেছেন, আমার ছেলে তাহাজ্জুদ নামাজ পড়তেন, কিন্তু বড় আল্লাহওয়ালা ছিলেন, আপনার সাথে নামাজ আদায় করতেন, তাহলে কেন কালিমা নসিব হয় না? তখন বিশ্বনবীজি আলকামার মাকে ডেকে বললেন, আপনাকে কোনদিন আলকামা কষ্ট দিয়েছে কিনা? তখন এই কথা বলার সাথে সাথে
আলকামার মা চোখের পানিগুলো জর করে জমিনে ছেড়ে দিয়েছে। আর জমিনে ছেড়ে দিয়ে বিশ্বনবীজির দিকে তাকাইয়া তাকাইয়া বলে, ও নবী, আমার সন্তান, আমার কলিজার টুকরা আমার জীবনে অনেক আমাকে কষ্ট দিয়েছে। বড় আল্লাহওয়ালা হতে পারে, বড় সাহাবী হতে পারে, বড় নামাজিওয়ালা হতে পারে, বড় যুদ্ধওয়ালা হতে পারে, কিন্তু আমার সন্তান আমার কলিজায় আঘাত দিয়েছে। আলকামা যখন ছোট ছিলেন, আলকামা ছোট থাকা অবস্থায় আলকামার বাবা যখন মৃত্যুবরণ করলেন, মদিনার জমিনে, মক্কার জমিনে আমি বড় সুন্দরী ছিলাম, কত মানুষ আমাকে বিবাহর প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমি বিবাহর পিড়িতে বসি নাই একমাত্র আলকামার দিকে তাকাইয়া। আমি যদি বিয়ের পিড়িতে বসি, আমি যদি বিবাহর পিড়িতে বসি, তাহলে আমার কলিজার টুকরা আলকামার কি অবস্থা হবে? তাহলে আমার কলিজার টুকরা আলকামাকে কে দেখবে? এই কারণে আমি বিবাহতে বসি নাই। কিন্তু সেই আলকামা যখন বিয়ে করেছে, আমার মনে অনেক আঘাত দিয়েছে বিবির কথা শুনে শুনে। তখন বিশ্বনবীজি বললেন, আপনি আলকামাকে মাফ করে দেন, আলকামাকে যদি মাফ না করেন তাহলে আলকামা জাহান্নামে যাবে। তখন আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ও নবী, আমি আলকামাকে কখনো মাফ করতে পারবো না। তখন আলকামাকে মাফ করতে পারবে না এই কথাটা যখন বললেন, তখন বিশ্বনবীজি সাহাবীদেরকে বললেন, হে বেলাল, লাকড়ির ব্যবস্থা করো। সাহাবীদেরকে বললেন লাকড়ির ব্যবস্থা করতে। সাথে সাথে লাকড়ির ব্যবস্থা করা হয়েছে। লাকড়ির ভিতরে আগুন দিয়েছে। লাকড়ি দাউ দাউ করে জ্বলতেছে। লাকড়ি যখন দাউ দাউ করে জ্বলা শুরু করেছে, তখন বিশ্বনবীজি আলকামার মাকে ডেকে বলেন, এখনো আপনি আপনার ছেলেকে ক্ষমা করবেন না? যদি আপনি আপনার ছেলেকে ক্ষমা না করেন, তাহলে আলকামাকে এই আগুনে ফালানো হবে, আগুনে ধাউ দাউ করে জ্বলে যাবে। আলকামার মা যখন এই দৃশ্যটা দেখলেন, এই দৃশ্যটা দেখার সাথে সাথে আলকামার মা বিশ্বনবীর পায়ের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আলকামাকে আপনি আগুনে ফালাবেন না। সন্তান, তুমি নিমক হারাম হতে পারো, সন্তান তুমি আবু জাহেলের মতো আচরণ করতে পারো, সন্তান তুমি কসাই হতে পারো, কিন্তু তোমার কলিজার টুকরা মা, তোমার কলিজার টুকরা, কথা বলেন ঠিক কিনা? তোমার কলিজার টুকরা বাবা, তোমার কলিজার টুকরা, কথা বলেন ঠিক কিনা? বাবা সন্তানকে কখনো বলতে পারেন, কথা বলেন না ঠিক কিনা? আলকামার মা যখন আলকামাকে মাফ করে দিলেন, আলকামাকে মাফ করে দেওয়ার সাথে সাথে আলকামার জবান দিয়ে সাথে সাথে কালিমা নসিব হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়েছে, জান্নাতে চলে গেছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম, মার মনে কষ্ট দিলে আল্লাহর নবীর সাহাবী আলকামার জবান দিয়ে পর্যন্ত কালিমা নসিব হয় নাই। তাহলে বোঝা গেল, এই দুনিয়াতে আমরাও যদি আমাদের মা বাবার মনে আঘাত দিই, তাহলে আমরা আল্লাহর তৈরি জান্নাতে কি যেতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আজকের কোরআনুল তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা তওবা করব, আমরা শপথ করে যাব, ইনশাআল্লাহ আমরা কোনোদিন আমাদের মা বাবার মনে আঘাত দিব না, কথা বলেন ঠিক কিনা? আমরা কোনোদিন আমাদের বাবার মনে আঘাত দিব না, কথা বলেন ঠিক কিনা? মার সাথে বাবার সাথে সুন্দর আচরণ করবেন, নরম ভাষা কথা বলবেন, সাহিত্য ভাষা কথা বলবেন, চমৎকার ভাষা কথা বলবেন। মার কলিজা শীতল হয়ে আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে, বলেন কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, পুরো আলোচনার সময় অনেক সংকীর্ণ। এই সময়ের ভিতরে আপনাদেরকে এটাই বোঝাইতে চাচ্ছিলাম, মা বাবার মনে কখনো আঘাত দেওয়া যাবে না। কিন্তু শেষ মুহূর্তে আরেকটা কথা বলতে চাই, বাংলার জমিনে আমাদের এই বাংলাদেশটা হলো ইসলামিক রাষ্ট্র। সবাই এদিকে তাকান, এদিকে মনোযোগ দেন। আমাদের এই দেশটা হলো মুসলিম কান্ট্রি, আমাদের এই দেশটা হলো মুসলমান কান্ট্রি। এই দেশে মাদ্রাসা মসজিদের বাংলাদেশে যারা কোরআন নিয়ে ছিনিমিনি খেলবে, কিছুদিন আগে আপনারা দেখেছেন, বাংলাদেশে একটা সংগঠন আছে, যে সংগঠনের নাম ইসকন সংগঠন। সন্ত্রাসী সংগঠন, জঙ্গিবাদী সংগঠন। বাংলাদেশে মুসলিম রাষ্ট্রের ভিতরে
এ বাংলাদেশে মাদ্রাসা মসজিদের বাংলাদেশে ইসকন এই সন্ত্রাসী সংগঠন আমাদের এক মুসলিম ভাই সাইফুল ইসলাম আরিফ ভাইকে এই ইসকন সন্ত্রাসী সংগঠন জবাই করেছে। আমরা ওই ইতিহাস ভুলে যাই নাই। ইসকন সংগঠনকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের ভিতরে উগ্রবাদী করবা, এই বাংলাদেশের ভিতরে সন্ত্রাসবাদী করতে দেওয়া হবে না, এ বাংলাদেশের ভিতরে উগ্রবাদী করতে দেওয়া হবে না। কারণ এই বাংলাদেশটা হলো উলামায়ে কেরামের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশটা হলো মুসলিমদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এটা ইসকনের বাংলাদেশ নয়, এটা মুসলিমের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? মুসলিমরা যদি মনে করে আমরা মুসলিমরা যখন 5 আগস্টে স্বৈরাচার সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছি, তখন শত শত মন্দিরকে আমরা পাহারাদার দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রতিদান আপনারা কি দিয়েছেন? আপনারা আমাদের প্রতিদান কি আমাদের ভাইয়ের রক্ত দিয়েছেন? আমাদের প্রতিদান আপনারা কি দিয়েছেন? আমাদের ভাইকে জবাই করেছেন। শত শত মন্দির আমরা পাহারাদার দিয়েছিলাম, আমাদের প্রতিদান আমাদেরকে কি দিয়েছেন আপনারা? আমরা জুলুম করি নাই, আমরা সবসময় ইহসান করেছি। আমরা জুলুম করি নাই, আমরা সবসময় ইহসান করেছি। বাংলাদেশের উগ্রবাদী হিন্দুরা যদি মনে করে এটা দিল্লি, তাহলে তারা ভুল স্বপ্ন দেখতেছে। এটা বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? 30 লক্ষ মুসলিমের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। 30 লক্ষ হিন্দুর রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করা হয় নাই। যতদিন পর্যন্ত পূর্ব দিকে সূর্য উঠবে, পশ্চিম দিকে সূর্য ডুববে, ততদিন পর্যন্ত বাংলাদেশের পতাকার ভিতরে, বাংলাদেশের সংবিধানের ভিতরে ইসলাম থাকবে, কথা বলেন ঠিক কিনা? সংবিধান থেকে ইসলামকে মুছে দিতে পারবে না। আমাদের অনেক ওলামায়ে কেরামকে আপনারা জেলে বন্দি করেছিলেন। আমাদের আল্লামা সাইদিকে আপনারা 13 বছর ধরে জেলখানায় রেখেছিলেন। আমাদের আল্লামা মামুনুল হককে আপনারা জেলখানায় বন্দি করে রেখেছিলেন। আমরা ইতিহাস বলে যাই নাই। আমাদের আল্লামা সাইদিকে আপনারা 13 বছর নির্যাতন করেছেন। আল্লামা সাইদিকে 13 বছর নির্যাতন করেছেন। আল্লামা সাইদিকে কোরআনের তাফসীর থেকে আপনারা বিরত রেখেছেন। এই স্বৈরাচার সরকার আল্লামা সাইদিকে শহীদ করেছে। আল্লামা সাইদিকে শহীদ করার কিছুদিন পূর্বেই এই স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইসকনের সন্ত্রাসীরা, তোমাদের গুরু ঠাকুররা ভারত পালাইতে বাধ্য হয়েছে। তোমরা ভারত পলায়ন করতে পারবে না। যদি বাংলাদেশের ভিতরে আর একটা মুসলিমের গায়ে হাত দাও, তাহলে মনে রাখবে বাংলাদেশকে আবার, বাংলাদেশের ভিতরে আবার যুদ্ধ হবে, বাংলাদেশের ভিতরে আবার যুদ্ধ হবে। আল্লামা সাইদিকে তোমরা জেলখানায় কষ্ট দিয়েছ, আল্লামা মামুনুল হককে তোমরা জেলখানায় বন্দি করে রেখে দিয়েছ, আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে তোমরা জেলখানায় বন্দি করে রেখেছিলা, আল্লামা গাজী ইয়াকুব উসমানীকে তোমরা জেলখানায় বন্দি করে রেখেছিলা। আমরা ওই ইতিহাস বলে যাই নাই, আমরা ওই ইতিহাস বলে যাই নাই। সময় আসবে একটা একটা করে ইনশাল্লাহ জেলখানায় বন্দি করবে, ইনশাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তখন ভারতের ভিতরে পলায়ন করতে পারবি না তোরা। আমরা অনেক ধৈর্য ধারণ করেছিলাম। আমাদের কোরআনের তাফসির, কোরআনের ফাঁকে আল্লামা সাইদির মুখ থেকে আমরা তাফসির শুনতে চেয়েছিলাম, কিন্তু তোদের মতো স্বৈরাচার সরকারের জন্য আল্লামা সাইদির মুখ থেকে আমরা তাফসির শুনতে পারি নাই। তোরা আল্লামা সাইদিকে শহীদ করেছি, কিন্তু আমরা ওই ইতিহাস বলে যাই নাই। ইনশাল্লাহ সময় আসবে, ইনশাল্লাহ সময় এসে গিয়েছে। একটা নাস্তিক ধরা হবে আর জবাই করা হবে বাংলাদেশে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসকনের সদস্যদেরকে বলতে চাই, ইসকনের সদস্যরা আপনারা শুনে রাখেন, এই বাংলাদেশ 30 লক্ষ মুসলিমের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। 30 লক্ষ হিন্দুর রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করা হয় নাই। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে, এই পৃথিবীর ভিতরে পূর্ব দিকে সূর্য উদিত হবে,
পশ্চিম দিকে সূর্য ডুববে, এতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে ইসলাম থাকবে, ইসলাম থাকবে, ইসলাম থাকবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কুমিল্লার জমিন থেকে বলতে চাই, ইসলাম ধর্মের উপরে আঘাত করার মতো ক্ষমতা এ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার করতে পারে নাই, সামনে ইনশাল্লাহ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ইনশাল্লাহ ইসলামের সাথে থাকবো তো যতদিন পর্যন্ত মুসলিমরা ডাক দিবে, উলামা ইকরাম যখন ডাক দিবে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ প্রস্তুত থাকবে ইনশাল্লাহ। দেখা হবে আবার ইনশাল্লাহ যুদ্ধের ময়দানে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।